আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা প্রকাশিত হয়েছে। এখানে দেখো তোমাদের উদ্দেশ্যে কি বলা আছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈবচয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকল বিষয়ের জন্য নির্ধারিত অংশ। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কোন বিষয় কতটুকু পড়তে হবে তা নিয়ে, ঠিক আছে। দেখো, ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয় পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো আগামী 12 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। তোমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যেহেতু 12 জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করতে হবে। বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তোমাদের শিক্ষকগণ তোমাদের দিক নির্দেশনাগুলো জানিয়ে দেবেন, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।